আবারও পিছিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তিনি লন্ডন যেতে পারবেন কিনা সেটি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়েই মূলত নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আগামী 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে বলেছে ইসি। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসব মুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের প্রস্তুতি এগোচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো, সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরিতে জাতীয় পার্টির নেতৃত্বে আত্মপ্রকাশ করল 20 দলীয় নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেয়া হয়। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়ের হত্যার ঘটনা ঘটেছে। সকালে শাহজাহান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয়। প্রতিদিন 2 থেকে 2.5 কোটি অবৈধ টাকা ওঠে, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।